তুমি কাউকে বলো না, কারণ বলার পর যে প্রশ্নগুলো আসবে সেগুলোর উত্তর তোমার কাছে নেই। আমরা প্রতিদিন কত মানুষের সাথে কথা বলি, হাসাহাসি করি, কিন্তু দিন শেষে যখন ঘরে ফিরি তখন এক অদ্ভুত নীরবতা আমাদের ঘিরে ধরে। বুকে এক বিশাল পাথরের মতো কষ্ট চেপে বসে থাকে, কিন্তু মুখ ফুটে আমরা কাউকে কিচ্ছু বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ আমরা জানি বলতে গেলে উল্টো হাজারটা প্রশ্নের মুখোমুখি হতে হবে, আর সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো শক্তি বা মানসিক অবস্থা আমাদের থাকে না। আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত আছে, ছেলেরা নাকি কাঁদতে পারে না, ছেলেদের নাকি কষ্ট পেতে নেই। ছোটবেলা থেকে একটা ছেলেকে শেখানো হয় শক্ত হতে, তুমি পুরুষ মানুষ, তোমাকে ভেঙে পড়লে চলবে না। ফলস্বরূপ একটা সময় পর ছেলেরা নিজেদের অজান্তেই এক অদ্ভুত নীরবতার দেয়াল তৈরি করে ফেলে নিজেদের চারপাশে। কিন্তু এই নীরবতার পেছনে আসল কারণটা কি? কেন একজন পুরুষ তার সবচেয়ে কাছের মানুষটাকেও নিজের মনের কষ্টের কথা বলতে পারে না? আজকে আমরা সেই কারণগুলো নিয়েই কথা বলবো। একজন পুরুষ যখন তার দুর্বলতা বা কষ্টের কথা কারো কাছে প্রকাশ করে, তখন খুব কম মানুষই আছে যারা সেটাকে সহানুভূতি দিয়ে বোঝার চেষ্টা করে। বেশিরভাগ ক্ষেত্রেই শুনতে হয়, তুমি একটা ছেলে হয় এই সামান্য বিষয়ে ভেঙে পড়লে, অথবা তুমি বড্ড বেশি আবেগপ্রবণ। কষ্ট শেয়ার করার পর সান্ত্বনা পাওয়ার বদলে যখন মানুষ তাকে জাজ করতে শুরু করে, তখন সে আরও বেশি গুটিয়ে যায়। সে ভাবে তার চেয়ে নিজের কষ্ট নিজের ভেতরেই চেপে রাখা ভালো, অন্তত কেউ দুর্বল ভেবে উপহাস তো করবে না। আমাদের সমাজ পুরুষদের চেনে প্রোভাইডার বা রক্ষাকর্তা হিসেবে, যে সবাইকে আগলে রাখবে, সবার দায়িত্ব নেবে। এখন সেই রক্ষাকর্তা নিজেই যখন ভেঙে পড়ে, তখন সে এক তীব্র হীনমন্যতায় ভোগে। নিজের কষ্টের কথা অন্যকে বলাটাকে সে নিজের অক্ষমতা বা লজ্জা বলে মনে করে। সে ভাবে যদি সে তার আর্থিক অনটন, ক্যারিয়ারের ব্যর্থতা বা মানসিক যন্ত্রণার কথা কাউকে বলে, তবে সমাজে বা পরিবারের কাছে তার সম্মান কমে যাবে। এই লজ্জাবোধ থেকে সে মুখে একটা মিথ্যে হাসির মুখোশ পরে ঘোরে, আর ভেতরে ভেতরে শেষ হয়ে যায়। একটা পুরুষ মানুষ সবসময় চায় তার পরিবার যেন শান্তিতে থাকে। সে নিজেই নিজের সব সমস্যার সমাধান করার চেষ্টা করে। সে যখন চরম মানসিক কষ্টের মধ্যে দিয়ে যায়, তখন সে কাউকে কিছু বলতে চায় না, কেবল এই ভেবে যে তার কষ্টের কথা শুনলে সামনের মানুষটা হয়তো চিন্তায় পড়ে যাবে। সে চায় না তার কারণে বাবা মা, স্ত্রী বা ভাই বোনদের কপালে চিন্তার ভাঁজ পড়ুক। নিজের কষ্টের কথা লুকিয়ে সে আসলে তার প্রিয়জনদের ভালো রাখতে চায়। সে নিজেকে অন্য কারো উপর বোঝা করে তুলতে চায় না, আর এ অতি দায়িত্বশীলতায় তাকে দিন দিন আরও বেশি নীরব করে ফেলে। নীরব থাকা মানেই কিন্তু এই নয় যে কষ্ট হচ্ছে না। একটা ভাঙা কাচের টুকরো যেমন বাইরে থেকে শান্ত দেখায়, কিন্তু হাত দিলে কেটে যায়, ঠিক তেমনি সামনে থাকা পুরুষগুলোর ভেতরও এক বিশাল ঝড় বয়ে যায়। যারা আজ এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, সব প্রশ্নের উত্তর আপনার কাছে থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনি মানুষ, রোবট নন। আপনারও কাঁদতে ইচ্ছে করতে পারে, আপনারও মাঝে মধ্যে ভেঙে পড়তে ইচ্ছে করতে পারে, এতে লজ্জার কিছু নেই। আর আমাদেরও উচিত আমাদের চারপাশের পুরুষদের একটু বোঝার চেষ্টা করা। তারা যখন চুপ থাকে, তখন তাদের উপর আরও প্রশ্ন চাপিয়ে না দিয়ে শুধু পাশে গিয়ে বসা, তারপর আশ্বস্ত করা যে আমি আছি তোর পাশে। যদি আজকের এই কথাগুলো আপনার মনের কথা বলে মনে হয়, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে ইদানিং খুব চুপচাপ থাকে। আপনার একটা শেয়ার হয়তো কাউকে বোঝাতে সাহায্য করবে যে সে একা নয়। নীরব পুরুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।